আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত উম্মত জমিনের মহব্বতের মধ্যে ফড়ি যাইব গিয়া, দুনিয়ার মহব্বত ফড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফড়িয়া, দুনিয়ার টেকা পয়সার মহব্বত ফড়িয়া, আমি আল্লাহরে জমিন খানো যত উম্মতে জমিনও দুকা দিলাইব, এরারে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার, যে জমিনের মহব্বত ফড়িয়া আল্লাহ ফাউরিল, নবী ফাউরিল, যে দুনিয়ার মহব্বত ফড়িয়া আমি আল্লাহর হুকুমরে জমিনও দুকা দিল, যে আল্লাহর মহব্বত ফড়িয়া আমি আল্লাহর লগর সম্পর্করে বিচ্ছেদ করিলাইল, ও জমিনে একদিন তারে দুকা দিব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান জাতিরে আপনি জানিয়ে দেখুয়া, যারা দুনিয়ার জমিনরে অগ্রাধিকার দিলাইব, দুনিয়ার প্রত্যেকটা সংবিধানে, দুনিয়ার প্রত্যেকটা শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিলাইব, আর আমার দিন রে জমিনের মধ্যে পিছনে ফেলাই দিব, অর্থাৎ কোরআনের হুকুম, নবীর মহব্বতের হুকুম, নবীর আদর্শরে আল্লাহর হুকুম রে জমিনের পিছনে ফেলাইয়া যত মানুষে দুনিয়ার প্রত্যেকটা বিধানরে জমিন অগ্রাধিকার দিলাইবাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তোমাদের ঠিকানা, আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানাইয়া তৈলাম, আসল জায়গা বানাইলাম জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। শেষ ঠিকানা দুজখ। দুনিয়ার মহব্বত কাহাকে বলে, অর্থাৎ দুনিয়ার লোভ লালসা, এই সব কিচ্ছুর মহব্বত যারা ফুরি যায়, এরারে দুনিয়ায় দুকা দেও দে বাস্তবতা এঠাই। আপনি যা কিচ্ছু করুন সব বেকার, কিচ্ছু আপনার না আমারও না। আমরা জাস্ট 3.5 টুকরা কাপড়ের মালিক আর 3.5 হাত মাটির মালিক, ও শেষ আমরা। তাও মানুষে 100 বছর বাদে, 10 বছর বাদে, 5 বছর বাদে কুদিয়া কিচ্ছু হয় না, ফাইন কিচ্ছু। তাহলে আমাদের পরিবর্তন করা দরকার, মাইন্ড চেঞ্জ, ইয়োর মাইন্ড, মাইন্ড পরিবর্তন করা দরকার, অর্থাৎ দুনিয়ার মহব্বত ছাড়া দরকার। যাইতাম দুনিয়ার তাকি আল্লাহ সিনিয়া যাইতাম, যাইতাম দুনিয়ার তাকি কবর, যে সময় নেকির আর মুনকিরের সওয়াল করবা, প্রত্যেকজন মানুষে তোমার কবরের হাওলা করিয়া যখন কবর তুইয়া যাইবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়া যাইবা, 3.5 হাত নিচে তুইয়া যাইবা রে ভাই। তোমার প্রত্যেকজন আওলাদ হল, আত্মীয় স্বজন হল, 40 কদম হরিয়া যাওয়ার লগে লগে 2 জন নেকির আর মুনকির হলে তোমার কবরের মধ্যে আইয়া সওয়াল করবা। ওই সময় যদি আপনি জমিন কুরআনের লগে মহব্বত লাগায়, দুনিয়ার সব কিচ্ছুরে যদি বলিয়া, দুনিয়ার সব কিচ্ছুরে যদি ফাউরিয়া আল্লাহর কালামর লগে যদি মহব্বত লাগায়, দুনিয়ার সব কিচ্ছু ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যদি সিজদা দেওয়া হয়ে যায়, বিশ্বনবী বলেন নেকির আর মুনকিরে সওয়াল করার লগে লগে আপনি কবর তাকি কইবা, ও আল্লাহর রহমতের ফেরেশতা হল, আসরের সময় দেখিয়ার যার গিয়া এখন মুসল্লা যদি তোমরা আমারে দিতায়, আসরের নামাজ ঘন্টা আদায় করতাম। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতায় সওয়ালের জবাব যখন না পাইয়া কবরের বাসিন্দা মানুষের মুখ থেকে কেন শুনতে পাইবারে ভাই, আল্লাহ লগে লগে জিকার করবা, ও নেকির আর মুনকির, আমার বান্দা বান্দির কবরের মধ্যে তোমরা গেলায়, মুখের আমার বান্দা বান্দিয়ে তোমরা কি জবাব খান্তা দিলা। ও রহমতের ফেরেশতায় ফরমায়, আল্লাহ তোমার বন্দার কবর গিয়া যখন সওয়াল করলাম, তোমার বন্দায় আমাদেরকে দৃষ্টান্ত দিল, আসরের সময় যার গিয়া মুসল্লা খান্তা দিতাম, ও আল্লাহ এখন হোসাইন আমরা কোন ব্যবহার খান্তা তার লগে শরীরে দয়াল। আল্লাহ লগে লগে ফরমায়, ও নেকির আর মুনকির, আমার বন্দারে আর তোমরা ডিস্টার্ব করিও না, নাম কানাও মাতিল আরুস, বন্দা তুমি ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ লড়াচড়া করতো নাই, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তুমি আর আমার জিন্দেগির মধ্যে ঘুমাইয়া থাকো। সুবহানাল্লাহ। দুনিয়ার সব সম্পর্ক সারিয়া নামাজ সম্পর্ক, দুনিয়ার সব সম্পর্ক সারিয়া তিলাওয়াত সম্পর্ক। হ্যাঁ,
জরুরত আনমান মালর দরকার, জরুরত আনমান বাড়ির দরকার। এই দুনিয়ার ফ্যাশন ফাঁকার ঘর বানা কুয়া খান, এই দুনিয়ার আধুনিকতা ফাঁকার ঘর, নতুবা মানুষের গণিত নাই বানা কুয়া। পয়সা হয় তো বানাও, কোই প্রবলেম নেই। নাম্বার 2, বালা খাইতা বালা ফিন্দিতা, এটাও মানে এর লাগে অহংকারী চরম মাত্রা যাওয়ার কথা নাই। মানুষের মানুষ সরিয়া গণ্য কর্তা না, এটা না। জরুরতানমান মালর দরকার, জরুরতানমান ধনের দরকার, তবে হালাল ইনকাম। হযরত উসমান রে আল্লাহ এতন দিছই না, হযরত উসমান রে আল্লাহ এতন দিছই না। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সাধারণ ব্যক্তি নেই, গোটা দুনিয়ার বাচ্চা আসলা হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। তা সাধারণ নবী আসলানি, সাধারণ বাচ্চা আসলানি, বেটা মুসল্লার উপরে বইয়া এক দেশ থেকে আরো দেশে যাইতে পারতা, তত্তর উপরে বইয়া। এখন তো হেলিকপ্টার লাগে, ফ্লাইট লাগে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিনে তো বাচ্চাই দিলা, এত বড় বাচ্চাই দিলা রে ভাই। গোটা দুনিয়ার মখলুকাতে নবী সুলাইমান রে বাচ্চা হিসেবে জানতা। ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে ফরমায়, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতর বাচ্চা যখন আপনি আমারে বানাইয়া দিলাই, তাহলে একটা দিন আমার মখলুকাতর নাস্তা করাইবার সুযোগ কান্তা করিয়া দেও। গোটা দুনিয়ার মখলুকাতরে একদিন আমি নাস্তা খান্তা করাইতাম। আল্লাহ লগে লগে ফরমান, ও নবী সুলাইমান আলাইহিস সালাম তুমি কোনো সময় ফারতায় নাই, ই ব্যাপারে তুমি আমারে সওয়াল করিও না। নবী সুলাইমান আলাইহিস সালাম লোক ছাড়ইন না, বারবার যখন আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট করেন, আল্লাহ লগে লগে ফরমান, ও নবী সুলাইমান আলাইহিস সালাম বারবার যখন আমার সামনাখানো তুমি রিকোয়েস্ট করতায়, আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম, পারলে দুনিয়ার মানুষের সারা একটি নক্তর দরকার নাই, সামান্য নাস্তা করাইয়া তুমি দেখাও। সুবহানাল্লাহ। 500 ডেক বানাইলা, কয় ডেক? 500 ডেক। তা ডেকও ডেক, তো আমরা ওঠানি খোড়া ইথা না, বিশাল বিশাল মাঠো 500 ডেক বানাইলা। ডাক দিলাও সাগরের মাছের দ্বারা গিয়া ডাক দিলে তোমরাও চাই। আল্লাহ সারা মাছ হরাইয়া বিশাল এক মাছ আনি সামনে দিয়া দিলা। ও নবী সুলাইমান আলাইহিস সালাম মাছ হইলা রে বা মাছ, তুমি সামান্য উফরে দি খল্লাগু তুলিয়া করো চাইন, তোমারে সামান্য নাস্তা দেন। ও ফয়লা বালটি দেওয়াত লাগলা, ও মাছের লগে লগে আল্লাহ মাছের জবান কুলিয়া দিলা। ও মাছের লগে লগে জবাব দিল, নবী সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বালতি এখানো করিয়াও যদি আমার মুখ ছাড়ো, এর বাদেও আমার পেটর 100 কোনার 1 কোনা বর্ত নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এক ডেক দিলা, কিচ্ছু নাই, মনে করছেন পেট পড়ে গেছে। ওয়ান্ডা দেখতো ই গাওয়ার সারা হাইয়া শেষ হইতো নাই, ও এক ডেক দিছে মনে করে পড়ে গেছে, লড়েও না, খাইয়া দেখতো না নি, লড়েও না, কিতো হইল কিতা দিছ না, কিচ্ছু নাই। আবার কইলা আরে গুদেও নাই, এক এক করিয়া 100 ডেক দেওয়া হইল রে ভাই, কিচ্ছু নাই। এখন পর্যন্ত মাছে লেঙ্গুর পর্যন্ত লড়ায় না। 500 ডেক যখন মাছের পেটের ভিতরে নিক্ষেপ করেন, ও মাছের জিকার করলা রে বা মাছ, দুনিয়ার তাকি 500, আমি দুনিয়ার তাকি সারা জমাইয়া 500 ডেক তোমার নাস্তার ব্যবস্থা করিয়া দিলাম, এর বাদেও তোমার কি পেট খান্তা তোমার পড়ছে না। ও মাছে লগে লগে কইল, নবী সুলাইমান আলাইহিস সালাম আমারে যা খানি তুমি দিছ, এখনো আমার পেটর 100 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত শান্তি হয় নাই। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সজদাত ফরিয়া ফরমায়, আল্লাহ তোমার শান ও মান বুঝা বড় কঠিন। 500 ডেক বানাইলাম দুনিয়ার মখলুকাতে নাস্তা করাইবার লাগিয়া, ঘরে মনে একটা মখলুক আমার সামনে দিলাই রে দয়াল, সারা খাইয়া গেল, এর বাদেও পেট ভরল না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে, নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ দুনিয়া পরিচালনা করি, আখিরাত পরিচালনা করি, এটা আমার ক্ষমতার ভিতরে, এই ক্ষমতা তোমরা কোনোদিন পারতাই নাই। সুবহানাল্লাহ। অত বড় নবী বানানির বাদেও না অহংকার আছে, না মানুষের কষ্ট দেওয়া আছে,
নবী হজরত উসমান ডে আল্লাহ এত সম্পদ দিলা, না অ্যাটিটিউড আছে, না অহংকার আছে, না তকব্বুরি আছে। আমরা সামান্য পয়সা হওয়ার বাদেও মেম্বার হইলে বাড়ির চাচা চিনে না, কুটিপতি হইলে গাঁত তো আর কোনো কিছু কুতু লাগে না। ও আমরার বাস্তবতা। দুনিয়ার যত নোংরামি, দুনিয়ার বেহায়ামি সারা পাইবে আমরাটাই। একমাত্র মেসাবর ইমামর বেতন বাড়ে না, মাদ্রাসার হুজুরের বেতনের টেকা চান্দা উঠে না। বিয়ার ডেকারেশন যদিও এতে 5 লাখ 6 লাখে ডেকারেশনও যায়, যেটা শরীয়ত হারাম। শরীয়ত ফুজুল করছি, বিয়ার ফুজুল করছি হারাম, কিন্তু আমরা বিয়াত করছি বেশ, কিন্তু মেসাবার বেতনের সময় কম ধরি। ও এখন ও গাঁত যদি কোনো বেটার ফুরির বিয়া লাগে এখানে সময় 5 লাখ করছিব না তুই না 5 লাখ যদি করছে তারে গিয়া বিয়ার দিন বা বিয়ার আগের দিন হইয়া রবা বাই মেসাবার বেতনকু বাড়াইতাম টেকা 500 দে, তোমার দানো ইটা যন্ত্র নাই, আমি এক বিপদও পড়ছি ও যে আপনার, কিন্তু হিনো কত 5 লাখ আর 5। এই সমাজে আপনার সাহেব বদলাই তো, আর আপনার বদলিতা না, এতে বুদ্ধি বাকি না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ওলা এক জমানার মধ্যে জমিনের মধ্যে আগমন ঘটায়। জমানার মানুষরে মানুষ বলিয়া দাম দিত না রে ভাই। সুন্দর মানুষে খালা মানুষরে দাম দিত না, খালা মানুষরে মানুষে কোনো সময় মূল্যায়ন করতো না। আল্লাহ যে জমানার মধ্যে বিশ্ব নবীরে জমিনের মধ্যে আগমন ঘটায়, এই জমানার মানুষে প্রকাশ্য মদ খাইত, প্রকাশ্য সুদ খাইত, প্রকাশ্য জিনা বেবিচার জমিন করত, এমনকি বাপ হকলে নিজের মেয়ে সন্তানকে জীবিতভাবে হত্যা করিলাইত। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আগমন ঘটাইয়া 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত বানাই, নবীর লগে লগে গোটা দুনিয়ার মানুষের সামনে আলোচনা করেন, গোটা দুনিয়ার মানুষের সামনে ছাড়িয়া দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার আদম সন্তান হল, আইস্তা কি মূর্তি পূজা ছাড়ি দেও, বিভিন্ন মখলুকাতর পূজা তোমরা ছাড়ি দেও, আমার আল্লাহরে খাল্লা বলিয়া জমিন মানো, আমার আল্লাহরে খাল্লা বলিয়া জমিনের মধ্যে তোমরা স্বীকার করিলাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমরা জমিনের মধ্যে নবী মানিলাও, তোমরা দুনিয়া তো কামিয়াবি পাইবা, আখিরাতের ময়দানে সম্মানের জিন্দেগি পাইয়া জান্নাতের মেহমান হইবা। হৌ সুবহানাল্লাহ। ও নবী রে ভাই ঘোষণা করিয়া দিলাম যে জমানার মধ্যে মানুষ বাজার লইয়া মার্কেটও বেচিত, বাফে নিয়া ফুয়া বাজারের মধ্যে বেচিত, ফুয়াই নিয়া বাফরে বাজারও বেচিত, ফুরিয়ে মা নিয়া বেচিত, মায় ফুরি নিয়া বাজারের মধ্যে বেচিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, গোটা দুনিয়ার বাজার আল্লাহ মখলুকাত বিক্রি করা হালাল করলেও মগর মানুষ বিক্রি করা হারাম। হৌ সুবহানাল্লাহ। আজ তাকি আর কোনো মানুষের বাজারও বেচতে পারতায় নাই। যার গরো যত গুলাম অকল আসইন, যার গত যত বান্দি অকল আসইন, তোমরা আজাদ করিয়া দিলাও, আল্লাহর এর মধ্যে তোমাদের কামিয়াবি আছে। হৌ সুবহানাল্লাহ। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, আজ তাকে কোনো বাবায় তোমার মেয়ের জমিন হত্যা করতে পারতায় নাই, কারণ নারী জাতির সম্মান আর ইজ্জত আল্লাহ দিয়া দিলাইছেন। এর লাগি যে ঘরের মধ্যে বাপর 3টা মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করব, যদি মায় আর বাবায় তারে সুন্দর করে মানুষ বানাইয়া দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া একটা ভালো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিলাই, ও মা বাবার লাগি আমি নবী হইয়ার জন্য তো ওয়াজিব। হৌ সুবহানাল্লাহ। নবী সব মিঠাইবার লাগিয়া আইসইন, আর আমরা এখন প্রশ্রয় দিয়ার আমরা সমাজ অবুত বেটাইতে বেটির গো ফুরিন জন্ম লইলে হয় হরুতা ইটা মারি ফেলাই জানে বেটি মারিলায়, আর না সুজা লেখিয়া তালাক দিলায়, বলা না। কিন্তু নবী আইলা তো নারী জাতির মর্যাদা দিতা, বেঠিন তোর লগর বেঠাইন তোর মায়া বাড়াইলা, বেঠিন জন্ম হরুতা জন্ম নিলেও মেয়ে সন্তান জন্ম নিলেও নবী হদিস দিয়া দিলাইলা, ঘোষণা করলা জন্য তো আজীব। যদি হরুতা মেয়ে সন্তানরে দিনদার বানাইয়া মুত্তকি বানাইয়া বালা বেটারা তো তুলিয়া দিতে, বালা বেটা খারে দাঁত টেকা হে বালা নি আমরা সমাজের বাস্তবতা ওটা তো। যে ফুয়ার বাইক আছে, যে ফুয়ার এল্ট্রো আছে, যে ফুয়ার স্করপিও আছে, যার বাড়ির উঠানো গাড়ি যায়, হেই আমার লিয়ে পারফেক্ট হাজব্যান্ড হ্যায়। আমার বই নকল তোলা
কলেজে গেলেও দেখো মালদি আমার তুতালা আগু তুকাইন থেকে বুরুত্তি বাইক দিয়ে সামনে দৌড় তুলে আর বাদে বিয়া আর বাদে গিয়ে যেমতে কুটা শুরু করলো না নি কুটিতে কুটিতে এখানে খবর পর্যন্ত লোয়ায় আর কিন্তু শরীয়তে কিতা কইছে আপনারে যে আপনার ফুরি দিনদার মুত্তকি পরহেজগার গরিব যদিও তারা তো দিতা ফুয়াওয়ালা বিয়া দিতা দিনদার মুত্তকি ফ্যামিলির যদি গরিব হয় আমরা কিতা লাগে আমার স্ট্যাটাস আর আমার ইগর লগে মিল খাইত আই এম কুটিপতি হেও কুটিপতি হইত তখন আমার লেভেল ঠিকতা ও ভাই হৌর বাইতকে লেভেল ঠিকতা করতে হৌর বাইত লেভেল ঠিকতা তুই দামান আর হে হৌর তো লেভেল নানি আর বা তুই না না কোনো লেভেল আছে তুমি কুটিপতি হইলে আর হৌর কুটিপতি হইলে তোমার কিতা হৌরে তার মাথার তুলিয়া বয়াইবনি না হৌ ভালঙ্গ আর লাখপতি আর কুটিপতির বাইক গেলে হৌ ভালঙ্গ বয়াইব না তো লেভেল তো সমান তো সমাজের বাস্তবতা কিতা যে আমি কুটিপতি আমার ফুয়া বিয়া দিতাম কুটিপতি গাত আমি কুটিপতি দামান বেটা কুটিপতিও কোনো দিতাম এতে জালিমু যদিও এতেও দেই আরে বাদে শুরু হইল 1 বক্সির মেডিকেল 2 বক্সির হসপিটাল আর তান ফরি কইলে কইলে ও মাই রে গামা আমি আর যাচ্ছে হারিয়া নামাই নামাইয়া এখানে সুচ দেখাত নাই দিনই মাইন্ড নাই মাইন্ড আমরা দুনিয়াও মাইন্ড এর লাগে বিয়া দিতেও দিনদার বিয়া করতেও তুই না খেলে দিনদার এতে গরিব এতে গরিব কারণ হৌর বাড়ি দনি দিয়া তুমি কিনা করতে রেবো তুমি মাসে চান্দে একদিন যাইবাই বছরে একদিন যাইবাই হরি বেতিয়ে তোমার হৌ মুর কোরআন খাওয়াইব বরং সে গরিব বাড়িত বিয়া করলে ইজ্জত সম্মান বেশ হওয়া যায় না আর ধনী বাড়িত গেলে হৌরও বেশ মাতাই না বাবা ভালো আসনি সালাম আলাইকুম জি আব্বা ভালো আসসালাম আলাইকুম কোন সময় আইসো যাবো ওই আমার বেটা আইসন রে কিচ্ছু দেও ও শেষ আর বালা যদি ফ্যামিলিত বিয়া করো গরিব ফ্যামিলি ইয়া আল্লাহ তামান বেটা আইসো না জলদি খানো রে বায়াও রে বাবা কিলা আইলা কষ্ট হইছে নি হ্যাঁ অসুবিধা হইছে নি রাস্তা এখানে মাইন্ড দিনদারি মানুষের মূল্যায়ন জানে বেঠি এটা আমরা বাস্তবতা এটা নাই বাস্তবতার টেকার খেলা এর লাগে টেকা দেখিয়া বিয়া না টেকা দেখিয়া ফ্রেন্ডশিপ না টেকা দেখিয়া কুটুমালা না বন্ধুত্ব সম্পর্ক হইতো দিন দেখিয়া দিনদারি দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে ওলা মানুষের লগে তোমার হাসর করা হইব যারে তুমি জমিনের মধ্যে ফলো খসলায় অর্থাৎ দুনিয়ার যদি তোমার বালা বন্ধুতা হইন বান্ধবিতা হইন দুনিয়ার যদি তোমার ভালো দিনদার মুত্তকি পরহেজগার বন্ধুর লগে সম্পর্ক হয় কিয়ামতের ময়দানে ও বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তার লগে তুমি চলাফেরা করার কারণে মহব্বত করার কারণে আল্লাহ তার লগে তোমারে হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আর যদি দুনিয়াত কোনো খবিস শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা কোনো মানুষের লগে তোমার ফ্রেন্ডশিপ হয়ে যায় কিয়ামতের ময়দানে তখন তোমার বন্ধুটা জাহান্নামে যাইব রে ভাই ওই সময় আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারেও জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা হল আমার ইমানদার বান্দি হল তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার তোমরা প্রতিজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও অর্থাৎ তোমাদের রাজনীতির বিভাগ তোমাদের সমাজনীতির বিভাগ তোমাদের ফ্যামিলি ম্যাটার প্রত্যেকটা ম্যাটার ডে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে প্রবেশ করিলাও আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিয়া দিয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি কোনো সময় শয়তানরে তোমরা ইতাআত করিও না শয়তানরে তোমরা অনুসরণ করিও না অর্থাৎ শয়তানের যত কর্মকাণ্ড আছে শয়তানের যত কাজ ও কর্মগুলো আছে এগুলারে তোমরা জমিনের মধ্যে সাপোর্ট করিও না
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানরে যদি তোমরা অনুসরণ করো, শয়তানরে যদি জমিনে তোমরা ফলো করিলাও, শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। নাউযু বিল্লাহ। তো আমরা কর্মকাণ্ড শয়তানের লগত মনে করেন আপনি গান শুনা, গান বাজনা শুনা, এটা শয়তানের খাম না ইসলামিক বান্দার খাম? গান ইসলামও হালাল না হারাম? বাতুন না খানে গান হালাল না হারাম? কনসার্ট হালাল না হারাম? ও খাইল আমি কইসলাম আইজ কইয়ার মনে করেন আমরা প্রায় রিংটনও শোনা যায় নানি, একজনের কল করলে একটা কনসার্ট উसे, या अल्लाह जिसने मुझे कॉल किया है उसकी बातें की तरह बाखो ना सारे जहाँ की खुशियाँ नसीब फरमा। एक दुआए नानी আপনারা হোক সাইড দোয়া দে করছে হে কোন নিয়তে করছে আপনি জানেন নি না? আপনার মোবাইলও লাগাইছেন দোয়া, আপনার মোবাইলও লাগাইছেন শুনছে হে দে কল दिसे है, या अल्लाह जिसने मुझे कॉल किया उसे सारे जहां की खुशियां नसीब फरमा। आपने आमीन কইছেন নি? তা কি আপনি শুনছেন নি? না। অর্থাৎ ই দোয়াই গোলা হয়ে গেছে, মনে করো ইদারে সলম না দিদারে খুদা, ইধর কা রহে না উধর কা রহে, কুছ ভি নেই না, আসমানো না জমিনো, তো মাঝখানো আর ঘুরাফিরা করে। তো আমরা যারা কনসার্ট ও মোবাইল মাঝে মাঝে রিংটোনও গান লাগাই না নি, যে গানও আপনি কল দিলা যার মোবাইল গানটা বাজলো, দেন হারাইছেন এই নো গুণাগার, দেন শুনলা এই নো গুণাগার। অর্থাৎ বিনা মেহনতে আপনার পয়সা দিয়ে আপনি গুণা পকেটও হারাইলা। নাম্বার 2, বিভিন্ন বায়ান্তর অটো আছে, গাড়ি আছে, বিভিন্ন বায়ান্তে দেখছি গান বাজনা শুনোইন গাড়ি। তো মাঝে মাঝে জিকার হবে একে হইব ইতা গান শুনলে দিল সুকুন আয়, ও ঠুন্ডার গর ঠুন্ডা। দুনিয়ার সবচাইতে বড় সুকুন হইল তিলাওত। তিলাওত নানি এখন গান শুনলে বলে তার সুকুন আয়, নাউযুবিল্লাহ কইতা নানি? অর্থাৎ আপনি কত সময় কত বড় সেন্সলেস হইলে, কত বড় ইমানলেস হইলে, ইমান শেখ হয় যে গান শুনলে সুকুন আয়। আর এই সমস্ত যত বায়ান্তে গানের প্রতি মোহাব্বত লাগাইয়া তিলাওয়াত ফাউরন কুরআন ফাউরিলাই, এরার হাসর কিয়ামতর দিন আল্লাহ জাহিম নামক দুজখ বানাইয়া তৈব। নাউযু বিল্লাহ। নাম্বার 3, কুরআনে কারীম আল্লাহ কইছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার অগ্রাধিকার দেয়। দুনিয়া কোন জিনিস? আইন আপনি নারী জাতির ব্যাপারে, পুরুষ জাতির ব্যাপারে দুনিয়ার মাইন্ড ফেলা যা কুয়া। শরীয়তের হুকুম হইল নবীর সুন্নতি চুল রাখা, অর্থাৎ মাথার সমস্ত চুল এক সাইডে কাটা সুন্নত, নতুবা গর্দনা কাটা চুল আপনি রাখতা, সারা মাথার চুল এক সমান করে লম্বা করে রাখা সুন্নত। নাম্বার 3, মাথা মুন্ডানি সুন্নত 3। 4th নম্বর যে আইএম ফ্যাশন আছে একটা, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফ্যাশন আছে, সেন্টারও হামানির বাদেও সেলুনও হামানির বাদেও বিভিন্ন ফটোকল লাগাই থাকে। অক্ষয় কুমার, অজয় দেবং, হানি সিং আরও কিতা কিতি লাগাই থাকে নানি। ও ইতা স্টাইলে চুল কাটা শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। কিন্তু আমরা যতজন আছে সারা মাথার চুলের ডিজাইন আপনি খুলইন না, বহুত মূল্যা বেটাই তোর তকির ভিতর চুল লম্বা লম্বা হইবাই। वास्तवता वाला, ऊपर में पंजाबी है, नीचे से भी सलवार भी है, ये भी ठीक है। टोपिया भी बहुत अच्छी है, खूबसूरत है। हाफिज साहब भी, ये भी सच है। लेकिन अंदर में जो बाल है ना, वो हनी सिंह का स्टाइल है। तो आपने चिंता करो क्या? तो আল্লাহ এখন দুনিয়ারে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আপনার দিল ওখান যে আমি যদি স্টাইলে চুল কাটিতে আমার মানুষে বিউটিফুল হইব, আমার মানুষে স্মার্ট বয় হইব, আমার ভেরি নাইস বয় হইব, এই মাইন্ডে আপনি জন্য তো যেতে পারবানি না। যেটা কি পয়লা নম্বর আপনি নবীর আদর্শের ভিতরে ঢুকা লাগবো, ইসলামের পরিপূর্ণ গণ্ডির ভিতরে ঢুকা লাগবো, এর বাদে আপনার জন্য তো আইনারও তোর আগ্রহী আমাতি। আমি বর্তমান সমাজের যুব সমাজে
কোরআনে কারীম তিলাওয়াত 190টা তিলাওয়াত জানুন না, এখান বাস্তব না রং? সত্য না মিথ্যা? সত্য। 90টা তিলাওয়াত জানুন না, আপনি অনুদর্ক না কটা হইবা। ও যতগে বিভিন্ন স্টেট ও ডিউটি হতরা যত জনে ওদের ফেসবুকে আইও লম্বা লম্বা লেকচার দেন নানি ওথারে দরিয়া একদিন কই বলে দোয়া কোনো তো শুদ্ধ করি খো দেখবা থালিও দিবলে হালুয়া মাই দিব। আবার কিন্তু লেকচার দেয়া তাকে সিলটি বাড়ি তার হাইলাকান্দি হিন্তা কি ভিডিও বানার হিন্দিতে হ্যাঁ ওখান জাতিরে বুঝার গোটা মানুষরে বুঝার হে বরাকর মানুষের ওখান বুঝার আইএম তো বহুত বড়া নেতা हो गया, बहुत बड़ा फेमस हो गया, असल में वो फेमस नहीं हुआ, असल में वो जहन्नम में चला गया। তো আমরা ওখান বুঝেন মানুষে অথচ শরীয়তে চূড়ান্ত হারাম করছে যে অন্যর গীবত টানাটানি করা, অন্যর বিরুদ্ধে সমালোচনা করা, অন্যর বিরুদ্ধে কুমন্তব্য করা কুরআন কারীমের আয়াত অনুযায়ী আসাদুল হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হলে একজনে আরেকজনের বিরুদ্ধে কোনো সময় গীবত আর গিল্লা করিও না। অর্থাৎ এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে কোনো সময় গিল্লা আর গীবত খান্তা জমিন করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ কোন সাহাবায়ে কেরাম হলে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জমিনের মধ্যে গীবত করতাম না? গীবত কেমন বড় গুনাহ, গীবত করলে কি হয়, মানুষের গিল্লা গাইলে কি এমন অপরাধ হয়? বিশ্বনবী বলেন গীবত ওলা একটা জমিনের মধ্যে গুনাহ রে ভাই। কিয়ামতের ময়দানে যখন তুমি নামাজ পড়িয়া রোজা রাখি কিয়ামতের মাঠে যাইবাই, সারাটা দিন দেখি ইবাদত করিয়া যাইবাই, সারাটা দিন দেখি নফল ইবাদত করবাই, ফরজ ইবাদত করবাই, ওয়াজিব ইবাদত করবাই, সারা দিন দেখি সুন্নত ইবাদত করিয়া কিয়ামতের মাঠে যখন তুমি যাইবাই গিয়া দেখবাই সারাদিন দেখি তার গীবত তুমি জমিনও ঘষলাই। আল্লাহ তার জীবনের সমস্ত নাফরমানি তোমার খান্ডর মধ্যে দিয়া আল্লাহ তোমার জাহান্নামের বাসিন্দা বানাইব। আর তোমার জীবনের সমস্ত নেক আমল দিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত নেক আমল খান্তা দিয়া আল্লাহ তার মতো নাফরমানকে জান্নাত দিব। নাউযুবিল্লাহ। এর লাগি বিশ্বনবী বলেন জমিনে যতদিন বাঁচো নিজের জবানের হেফাজত করিও, লজ্জাস্থানের হেফাজত জমিন করিও, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে হেফাজত করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন খানো জান্নাতের গ্যারান্টি তুলিয়া দিলাম। সাহাবায়ে কেরাম আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনারা তো তুলিয়া দিলে? আপনি নবী আমরা জান্নাতের গ্যারান্টি খান তা জমিন দিবাই। বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমার তো তুলিয়া দিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এখন যতজনে ভিডিও বানাইলা অন্যর বউ লইয়া অন্যর ফুরির বদনাম বার করলা, হমুকে তার বউ লইয়া গেছে গিয়া, হমুকর ফুরি লইয়া গেছে গিয়া, আর হে সোশ্যাল মিডিয়াত যেগুলা তুলিয়া ধরলো আর লোকে যতকে কমেন্টস করলা ও হে তুলিয়া তরিয়া যতখান গুনার মালিক হইলা, তার ভিডিওর সাপোর্ট করিয়া যতকে কমেন্টস করবা অতগু তার সমতুল্য গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। অথচ নবীর আদেশ হইল আপনি মানুষের গুনাহ দেখলে লুকাইয়া রাখতা, মানুষের আয়াত দেখলে লুকাইয়া রাখতা। মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষের আয়াত দেখলে চুপায়, মানুষের আয়াত দেখলে লুকায়, আল্লাহ দুনিয়া আখিরাত আপনার আয়াত লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। একজনে আরেকজনের ফুরি লইয়া গেছে গিয়া ও নিচে হে জানে তার আল্লাহ জানে, তুমি সোশ্যাল মিডিয়া সারার কামটা কিতা? আরেকে তার বউ লইয়া গেছে কি যাও হে জানে তার পাপে জানে, আপনি গান তুলিয়া ধরার মতলবটা কিতা? অর্থাৎ ডাল মে কুছ কালা হয়। শরীয়তে এখন মানুষের আইব লুকাও আর এই সমাজের বাস্তবতা আইব বার করিয়া দাও। সাধারণত আমরা এই এতজন চলো
আমরা বরাক বলি সাধারণত এক জিনিস ইয়াদ রাখবা, কোনো ফুরির যদি বিয়ার মাথায় নানি মাঝে মাঝে বিয়ার মা এক পাটিয়ে দেখিয়া গিয়া ফালাইয়া গেলে গিয়া, 2 নম্বর পাটিয়ে ফালাইয়া গেলে গিয়া, 3 নম্বর দিন আমার শাসিয়ে দেখবা কুটা দিলায় রয়েছি না মাই তো ফেরত গাড়ি গপ দে ওখানে তোমার কোনো গুর ব্যাংকে ফুসেন না ওলা হয় না। এগুর বিয়ার মাত আইসে ফুয়াগুলো যদি বিয়ার মাত তোরাতে হিকে হয় কোনোকে হই না দেন হ্যাঁ কিবা তার অসুবিধা করেন না, আর না তার পছন্দ নয় না নিলা। তো আমরা কেদা সমাজও কোনোকে তারা হই না দেয় না খেনে ভাই তোমারই অত টেকা লাগলো কি হারে করে বদনাম বার করতে, অথচ নবী কইতা না মানুষের আইব লুকাইয়া রাখ, মানুষের রিবত লুকাইয়া রাখ, মানুষের বদনাম লুকাইয়া রাখ। দুনিয়ার কোনো মানুষে যদি গুনাহ করে তার আইব লুকাইয়া রাখ। হাই আমি সারা চিত্রাইয়া মাতিয়া যেহেতু সমাজ নিয়ে আলোচনা টুকরা টুকরা মাতিয়া বুঝিয়ান না আপনারা কতটুকু বুঝাইতরা। নাম্বার 4, এই সমাজের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির স্নেহ মমতা করিয়া ফর্দার ভিতরে রাখা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির গড় কি বাড়ে না আবার করা। কিন্তু আপনি বুয়ালিফার যাকুয়া, আলগাপুর বাজার যাকুয়া, হাইলাকান্দি টাউনও যাকুয়া, বদরপুর যান, শিলচার যান, বেটিন বেশ না বেটাইন বেশ কেনে ভাই যে বেটি বাজারও গেছে এইগুর জামাই নাইনি আসই গেলি কি তার লাগি ও তাই আরেকগুলো লাগাল হয়তো করিয়া আনা যেত কি তার লাগি আপনি আপনার বউরে হারিয়ে দিলে পছন্দ হইতো না 100 বার ভালো ও নাতে হরিয়া যাও তো আমার বাড়িতেই ভালো, আর না এক কাপড় দিয়ে দিন দেখি খাটা মাসলাও না। কিন্তু আমার ফুরিরে আমি কাপড় দিলে ফুরিয়ে পছন্দ করে না, তাই গিয়াল হইতো এর লাগে ই জমানার ফুরিন নেস্তে নাবুদ বেশ হইতরা। ই জমানার ফুরিন তোর বিয়া লইতে হয়, ইটা বিয়া বুঝই না লাইন মারা বুঝই। ই জমানার ফুয়াইনতে 25 বছর বয়স বিয়া বুঝই না, অথচ সময় মতো বিয়া করা সুন্নত। মগর বিয়া বুঝই না অন্য নারী জাতির লোকে ইটিস ফিটিস ইকান বালা বুঝই। এর লাগে এই সমাজ ধ্বংসর। এর লাগে মুরব্বী হলে আমি গতদিনও কইছি আইজ হইয়ার ফুয়াইন তোর বিয়ার বয়স হইলে বাপক হলে আগে ডাকিয়া বিয়া দিলাইতায় ওরে বাবা বয়স হয়ে গেছে বিয়া দিলাইতাম। সৈয়দুনা মাহমুদ মাদানী দামাত বারকাতুল্লাহ আলিয়া বিয়ার বয়স হওয়ার বাদে তান বাপরে গিয়া হোসেন ফেদায় মিল্লত হজরতুল আল্লাম হজরত মৌলানা सैयद साद मदनी रहमतुल्लाह अलैहि ने कहा पापा मैं तो बड़ा हो गया, मैं तो बालिग हो गया, मुझे शादी करना चाहिए। सुभान अल्लाह, खो सुभान अल्लाह। वो तो माफी बिया दिए আপনার বিয়ার বয়স হইলে এখন বিয়া করতা কিন্তু গুনাহ করতা এখানে অন্য নারীর পিছনে দৌড়াইতা এখানে। আপনি একজন পুরুষ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির তত্ত্বাবধায়ক তোমারে বানাইছে, তুমি তার ফুটকির হরিয়া দৌড়াইতে কি বাইক লইয়া? এই সময় তো শরম লাগা দরকার। এলে সমাজও দিনা, সমাজও বেবিসা, সমাজও হিংসা, এইগুলা বন্ধ করতে হইলে পয়লা সময় মতো বিয়া করো। নাম্বার 2, আমরা সমাজও পরকীয়ার মাদ্দা কম না বেশ অগরর অগরর 2 হরু তার বেটি বুরুত্তি গর্তা কি 12 3 হরু তার বাফর লগে ফুরুত্তি দৌড় তুলছে। ই মাত্রায় কু কম না বেশি এখানে কারণ হইল গিয়া বেটায় বেটি তুইয়া বেঙ্গলোর, বেটায় বেটি তুইয়া চেন্নাই, বেটায় বেটি তুইয়া দুবাই, বেটায় বেটি তুইয়া সৌদি, বেটায় বেটি তুইয়া হায়দ্রাবাদ, বেটায় বেটি তুইয়া মুম্বাই। বেটি কি দাও খরচ ফিরাইয়া কিছু নাই। এলে সমাজে পরকিয়া বন্ধ করতে হইলে শরীয়তের হুকুম হইল বিয়ার আগে যতদিন তাকো বাইরে থাকতায়, আর বিয়া বাদে বেটির লোকে বাড়ির থাকো, বাইরে যাইবার ইচ্ছা হইলে বেটি লইয়া যাও। একটা গাড়ি শোরুম থেকে নয়া আনার বাদে যদি আপনি ফালাইয়া তো দিন দঙ্গারে ধরবো না, তুই না খালি দঙ্গায় ধরে ধরে তো ইগো তো একজন নারী, ইগো তো মানুষ, তাইরে শয়তানে দুঃখা দিব। আর নারী জাতিরে শয়তানে বেশ দুঃখা দেয়। এর লাগে আপনার দায়িত্ব আপনি বিয়া করার বাদে তাইরে ফালাইয়া দিতা না, তাইরে সময় দিতা, খুশ মিজাজে সময় দিতা, থুতা আন্দার করি না। ওদের 3 দিন করে বাই থুতা আইলা না, মুস্কি আসি দিয়া সময় দিতা। ওই মুস্কি আসি সুন্নত। স্বামী আর স্ত্রী যখন মুস্কি আসি দেন
আল্লাহ আল্লাহ রসুল খুশ হয়ে যান খৌ সুবহানাল্লাহ। এটা গিয়ে একজন আরেকজনের মুস্কি আসি তুই গফ করতায় আর না বেটিয়ে ফেলে যাইতুক তার লাগিয়া পার 2 দিন বাদে বাদে হিগে খালাই জাল দি জামাই মারিলা, হিগে বিষ খাবাইয়া জামাই মারিলা, হিগে ভাস লাগাইয়া জামাই মারিলা, মারত কি? তুমি যেটা তোমার বউরে মায়া করবে বেটিও তোমার মায়া করবে। এখন সমাজের বাস্তবতা হইল বেটা তার বেটিরে সারা দিন ফিটে সারা দিন গেইলায় মুফতির দ্বারকিয়া জিকার করো আর বেটিয়ে যে সময় তারে গালি দিলায় ও গিয়া বহু দূর আমার বেটি আমার বাপ তুলি গালি দিলাইছে তে বিয়াই কান রইল নি। আচ্ছা হোক চাই আপনি যখন আপনার বউরে তাই মা তুলিয়া গালিছেন এই সময় বিয়ার হয়েছে নাকি সেই চিন্তা করলা নাকি? আপনার মা আর তাইর মাই কিছু আসিনি না আপনি যেমন আপনার বাপুর ফুয়া তাইও তাই বাপুর ফুড়ি নেন তাইর বাপ তুলিয়া গালিলে বিয়ার হইল আর তোমার বাপ তুলি গালিলে বিয়া গেল কিনি। অর্থাৎ তোমার বউরে তুমি গালি দিলে প্রায় বাপ তুলিয়া গালি দিলে যে গুণা কবিরা তাই হলো তোমার বাপ তুলিয়া গালি দিলে গুণা কবিরা সমান। তোমার বউয়ে তোমারে বাপ তুলি গালি দিলে তুমি যেমন বিচারো মানুষ বোয়াও যেমন তাইরে দি তোমার ভাবা তো ধরাও সেই তুমিও তাই বাপ তুলিয়া মা তুলি গালি দেওয়ার কারণে তুমিও সারার সামনে তাই ভাবা তো ধরি মাপ চাইতাই ওইল সমাজের ইনসাফ। কিন্তু আমরা এই গুণা হে ফিটিতে 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 চেষ্টা করি এর বাদে বাপ তুলি গাইলায় এর বাদেও বিচারো ইয়া মুরব্বী হলে কইলা তুমি চাইলাও তোমার জামাই চিন্তা করো সত্য বড় জালিমে হঠা লাগি সমাজরে আপনি দিন শিকাইতে হইলে প্রত্যেকটা সমাজরে পরিবর্তন করতে হইলে এক জিনিসের দরকার কালামুল্লাহ আর নম্বর 2 সুন্নতে রাসূলুল্লাহ। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি তিলাওয়াত আম করো কোয়া নামাজ আম করো কোয়া নবীর সুন্নত আম করো কোয়া এই ফ্যামিলি কোনোদিন পরিবর্তন হইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। মাত বুঝা গেছেন? অর্থাৎ তুমি তোমার হোটে গালিও না তাই ধৌরের গালি তো নাই। প্রত্যেকটা সমাজে চায় দিন, প্রত্যেকটা সমাজে চায় ইসলাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জায়গার মধ্যে আল্লাহ ইমানদার হলরে মহব্বতর ডাক দিয়া মায়ার সুর দিয়া মহব্বতর সুর দিয়া ফরমায় তোমরা পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ইসলামে প্রবেশ করিলাও। আল্লাহ আমরা কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতাম আল্লাহ জানাইয়া দে তোমার যতটা বিভাগ শরীয়ত আছে ইসলামের মধ্যে যতটা বিভাগ হালাল আছে ও প্রত্যেকটা বিভাগে তুমি শরীয়ত সম্মত বানাইলাও, দিন ইসলাম মুআফিক বানাইলাও, আল্লাহর কালামুল্লাহ মুআফিক জমির হারও তুমি বানাইলাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবা। আর পরিপূর্ণ ইসলামের অনুযায়ী যদি তোমার ফ্যামিলি চলে সমাজ চলে যায় এই সমাজ কোনোদিন জমিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। আর যে সমাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, যে সমাজের মানুষের দিন বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, যে সমাজের মানুষের জমিন গুনার মধ্যে মজা ফাইলায়, দিনার মধ্যে মজা ফাইলায়, যে সমাজের মানুষের সুদরে মজা ফাইলায়, ঘুষে জমিনের মধ্যে মজা ফাইলায়, মদরে মজা ফাইলায়, গাঞ্জারে মজা ফাইলায়, শরীয়ত বিরোধী কার্যকলাপে যে সমাজে মজা ফাইলায় এই সমাজ ধ্বংস হইতে কোনোদিন সময় লাগতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন পরিপূর্ণ লাইনে আল্লাহর মায়ার মহব্বতের বান্দা তুমি বনে যাও, আল্লাহর মহব্বতের পাত্র বনো, আল্লাহর মহব্বতের পাত্রী বনো, আল্লাহর লগে রিলেটিভ সম্পর্ক লাগাও, আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু হইয়া পাগল হয়ে যাও। দুনিয়ার সব কিছুর মায়া তুমি জমিনের মধ্যে ত্যাগ করিলাও। আল্লাহ তোমারে সম্মানী বানায়া ইজ্জতি বানায়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া যদি সমস্ত গুনাহ ছাড়ি দাও, দুনিয়ার সমস্ত নাফরমানি ত্যাগ করিয়া আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খাইলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনার উম্মত হলে আপনি জমিন খানত জানাইয়া দেখুয়া
এরা প্রত্যেকজন উম্মতে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশন লাগাইতে চাই, আপনি আপনার উম্মত করে ঘোষণা করিয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে অনুসরণ করিলাই। এইভাবে অনুসরণ করো। প্রত্যেকজন মুসলমানের নবী কি জিনিস হালাল করলা, কি জিনিস জমিনের মধ্যে হারাম করিয়া গেলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন হলে রাওয়াই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হইয়া এত নবীর প্রতি পাগল আসলা, নবীর প্রতি মহব্বতর ভালোবাসা দেখাইছিলা, যার কারণে আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরাম হলরে ও জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতে যখন জমিনে আপনার অনুসরণ করবা, আপনার উম্মতে যখন আপনার জমিনের মধ্যে ফলো করবা, আপনার উম্মতে যখন আপনার লগে পরিপূর্ণ সম্পর্ক লাগাইবা, আমি আল্লাহ আপনার উম্মতরে ভালোবাসমু, মহব্বত করমু। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের সম্পর্ক যখন আপনার লগে হয়ে যাব গিয়া, আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে হয়ে যাব গিয়া, আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে খাঁটি হয়ে যাব, আপনার উম্মতে জমিনে যত গুনাহ করক, আপনার উম্মতে জমিনে যত নাফরমানি করক, আপনার উম্মতে জমিনে যত নিমখানামি করক, আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওলা পাগল বনরে ভাই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে দুনিয়ার প্রত্যেকজন মুসলমানে আসাদুল্লাহিল গালিব হিসাবে চিনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, শুধু একটাই বাসন আসলো, একটাই মাথার মধ্যে মাইন্ডার চিন্তাধারা আসলো রে ভাই, যে আব্দুল্লাহ ফা মুহাম্মদ রে যেন পাইমু, মাথা গর্দনার তাকি নামাইমু। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দয়া উমরের মাঝখান থেকে একজন উমরকে আপনি কবুল করো কুয়া। আল্লাহ উমর ইবনুল খাত্তাবর প্রতি আল্লাহ দোয়ারে কবুল করিয়া দিলা। ও উমর ইবনুল খাত্তাব যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাখানো তলোয়ার হাতে লইয়া আল্লাহর নবীরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও তলোয়ার ওখান লইয়া ইসলাম আপনার দান জমিনের মধ্যে কবজ করবার লাগিয়া, আপনার মাথা মুবারক গর্দনা থেকে নামাইবার লাগিয়া, কিন্তু আয়া যখন আমি দিনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবী, আপনার সামনে আমি তলোয়ার উষা করিয়া সাক্ষী দিয়ার আজ তাকি আর লুকাইয়া দিনের ইসলাম দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আজকে মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে আজ তাকে প্রকাশ্যভাবে আপনি দিনের দাওয়াত দিয়া যাইবা। যদি কোনো বেঈমান মুনাফিকে আপনার বিরোধিতা করে, আমি ওমরে ও তলোয়ার দিয়া তার মাথা গর্দনার তাকি নামাইমু। সুবহানাল্লাহ। ও ওমর দেওয়াই 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন দামি কোনো কাপড় পরিধান করেন নাই, এক জুব্বা দিয়ে সারাটা দিন থেকে জুম্মার নামাজ পড়াইলা। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন ফাউন্ডর মাল যখন বন্টন করা হয়, আইজ বয়তল মালের মাল যখন বন্টন করা হয়, ওভাবে বিভিন্ন মিসকিন হকলর ফাউন্ড তাকিয়া টেকা বন্টন হইতো, কাপড় হকল বন্টন হইতো। ওমর ইবনে খাত্তাবের ডেইলি একটা জুব্বা দিয়ে জুম্মা পড়ানি দেখিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরামগুলোর শরম লাগতো। হযরত ওমর ইবনে খাত্তাবর তো পয়সাও নাই, টেকাও নাই, আর আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইছেন, অন্য সম্পদ আত্মসাৎ করার ক্ষমতা নাই। ও ওমর ইবনে খাত্তাবের ভাই, আল্লাহ এত সম্পদ, এত সম্মান আর এত ইজ্জত দিল রে ভাই। ওমর ইবনে খাত্তাবের জুমার নামাজ গিয়া একদিন নয়া একটা জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াই দিলা। হাজার হাজার সাহাবায়ে কেরামগুলোর মাঝখান তাকিয়া একজন সাহাবিয়া দাঁড়াইয়া ফরমান, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা সওয়ালের আনসার যতক্ষণ পর্যন্ত দিছেন না, অত সময় পর্যন্ত জুমার খুতবা দিতে পারতায় নাই। সাহাবায়ে কেরাম হলে কইলা, রে বাবাই, জুমার নামাজ খান্তা পড়ার বাদেও তো সওয়াল করতে পারো, এমন মুহূর্ত খানো তুমি সওয়াল করলাই,
আমরার খলিফারে তুমি শর্মিন্দা বানাই দিলাই, এখন আউযুবিল্লাহ। ও ওমর ইবনে খাত্তাবের ভাই লগে লগে কইলা, ভাই তুমি বইয়া সওয়াল করলে দুনিয়ার মানুষে তোমারে দেখতা নাই, দাঁড়াইয়া আমারে সওয়াল করো চাই। ও বেটা একজন সাহাবী দাঁড়াইয়া সওয়াল করিয়া কইলা, খলিফাতুল মুসলিমিন এতদিন তাকি দেখিয়ার ফুন্না একটা জুব্বা লাগাইয়া জুমার নমাজ পড়াও, এক জুব্বা লাগাইয়া জুমার নমাজ পড়াও। আজকে দেখি মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া তোমার শরীরের মধ্যে নয়া জুব্বা লাগাই, এই জুব্বার খবর তুমি কোন জায়গার মধ্যে পাইলাই? ও জবাব খান্তা তুমি আমার দেও চাই। আমার মনে হয় তুমি মিসকিন ফাউন্ডর মাল আত্মসাৎ করিয়া, আমার মনে হয় বয়তল মালর মাল আত্মসাৎ করিয়া তুমি হয়তো এই পাঞ্জাবিটা তুমি বানাইছ, নতুবা তুমি খানো ফাইলাই। জবাব তোমার কাছে চাইয়ার সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম হল স্টেজ হয়ে গেলা, হাক্কা বক্কা লাগি গেলা, কি এমন প্রশ্ন কইলা রে বাবাই? এই সোয়াল খান্তা তুমি জুমার পরে তো সোয়াল করলে পারতাই, খলিফাতুল মুসলিমিন এমন সোয়াল খান্তা তুমি খেনে করলাই? ও সব সাহাবায়ে কেরাম হল মাঝখান তাকিয়া খেয়েও জবাব না দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে খলিফাতুল মুসলিমিনের সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, মদিনার সাহাবায়ে কেরাম হল আমারে যদি সামান্য তোমরা জমিন ইজাজত দেও, আমার বাবারও সোয়ালের জবাব খান্তা আমি তোমাদের সামনে দিতাম। সারাই কইলা, খলিফাত মুসলিমিনের সাহেবজাদা দিতে পারো ভাই? সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সারা সাহাবায়ে কেরাম হলের সালাম সম্বোধন করিয়া ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল আমার পক্ষ থেকে তুমি তাই সালাম গ্রহণ করো। আর 2 নম্বর হইল, যে ভাইয়ে সোয়াল করলাই আমার আব্বাই এক জুব্বা দিয়া সারা দিন দেখি জুম্মার নমাজ পড়াইলা, আজ আমার আব্বাই দেখি নয়া জুব্বাতে জুম্মার নমাজ পড়াইতরা, এই জুব্বার খাফর খান্তা খানো পাইলা, হয়তো তাই চুরি খরচ হইন, নতুবা তাই মাল আত্মসাৎ খরচ হইন। ও সাহাবায়ে কেরাম হল 2 বছর হইতেন আমার আব্বাই ও মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া জুমার খুতবা খান্তা দেন, জুমার নমাজ খান্তা পড়াই। একটা দিন তোমরা কইলা না, ও খলিফাতুল মুসলিমিন তোমার ফুন্না জুব্বাই গো আমরা দেখতে ভালো লাগেন না, একটা নয়া জুব্বা আমরা লইয়া দিয়ে রকুতি জুমার নমাজ পড়াও। অথচ এই যে আমার আব্বাই অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন ওমরে নয়া জুব্বা লাগানোর কারণে সারায় তোমরা জ্বলিয়া উঠি গেলাই। ও মদিনার সাহাবায়ে কেরাম হল আমার বাবায় কোনো মাল আত্মসাৎ করছইন না, সরকারের ভান্ডার থাকি কোনো মাল আত্মসাৎ করছইন না। গত 3 দিন আগে যে আমার বাবায় বয়তল মালর নাম মাল বন্টন খসলা, মিসকিন ফাউন্ড থাকি মাল অকল বন্টন খসলা, ও মিসকিন ফাউন্ডর লিস্টর মধ্যে তোমাদের খলিফা তোমাদের ইমামর নাম ও এক নাম লেখা আসলো, আর আমি তানফুয়া একজন অর্ধেক জাহানোর বাচ্চার নামও ও মিসকিন অকলর লিস্টের মধ্যে আমারও নাম আসলো। ও মদিনার সাহাবায়ে কেরাম হল তুমি তাই নয়া নয়া জুব্বা লাগে জুমার নমাজ আইলাই, আমার বাবার তো টেকাও নাই, ওসিয়ত নাই, আজকে চাইলেও তো তাই মাল আত্মসাৎ করিয়া বানাইতে পারতা, কারণ আমার বাবার দুনিয়ার সমস্ত মানুষে ডরায়, কিন্তু আমার বাবা একমাত্র আল্লাহরে ডরাইয়া নিজের কোনো টেকা আত্মসাৎ না করিয়া মিসকিন ফাউন্ডত তাকিয়া দে কাপড়ের পিছখানটা আমার বাবায় ফাইলা, আর আমি তান সাহেব দাদা আব্দুল্লাহ দে পিছখানটা ফাইলাম। 2 পিস এখানে করিয়া 1 পিস দিয়ে একজনের কাপড় হইতো নাই, তান পিছে তান হইতো নাই, আমার পিছে আমার হইতো নাই। ও আমি ফুয়া হিসাবে মুনাসিব করিয়া আমার পিস ওখানে আমার বাবারে হাতিয়া দিলাম, আর আমার বাবায় 2 পিস এখানে করিয়া মিসকিন ফাউন্ডর 2 পিস এখানে করিয়া আমার বাবায় নতুন জুব্বা লাগাইয়া আজকের দিন জুমার নমাজ ঘন্টা পড়াইলা। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব, ওলা এক মানুষ আসলা, জীবনে কোনোদিন লোভ লালসা দবিন আসলো। তো আমরা সমাজের মানুষে লোভ ছাড়া কিচ্ছু বুঝে না, পয়সা ছাড়া কিচ্ছু বুঝে না, ধন ছাড়া কিচ্ছু বুঝে না, এতে আল্লাহ নাই, আরো দুনিয়া ভালো লাগে হবে। সারা সাহাবায়ে কেরাম হলে স্তব্ধ হয়ে গেলেন, নিচের দিকে খল্লা দিয়ে দিলেন। ই সাহাবিয়ে ফালমারি দাঁড়াইয়া সারার সামনে হলো, খলিফাতুল মুসলিমিন আপনি আমার মাফ করিয়া দিবা। খলিফাতুল মুসলিমিন উমরে ফরমায়, ও আল্লাহর গোলাম তুমি আমার মাফ করিয়া দিও, তোমারে আমি না জানাইয়া জুব্বা খান্তা নতুন বানায়া
আজকে জুমার নামাজ হাজির হইছি হৌ সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এইরকম যদি কোনো মানুষের মহব্বত আল্লাহর লগে হয়ে যায়, নবীর লগে হয়ে যায়, ইমান সে জমিনও কোনোদিন আল্লাহরে সারিয়া চলতে পারতো না। জমিনও হাজার মানুষে গুনাহ করুক, নাফরমানি করুক, মগর আল্লাহর পাগল যারা জমিনের মধ্যে থাকবারে ভাই, এরা জীবনে কোনোদিন নাফরমানির দ্বারস্থ কোনোদিন হইতে পারতো না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মধ্যে গেলা রে ভাই, দিনের দাওয়াত হল লইয়া গেলা, গিয়া দেখলা ই জায়গার মধ্যে ই জায়গার মানুষে হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের মধ্যে গেছেন, অর্থাৎ বর্তমান মিশরের জমিনও গেছেন রে ভাই। ও জায়গার মধ্যে গিয়া দিন প্রচারের লাগি যখন গেলা, গিয়া দেখলা ই জায়গার মানুষের একটা রুলস আসলো, ই জায়গার মানুষের একটা সিস্টেম আসলো রে ভাই। প্রতি বছর নীল দরিয়া হুকাই দিত, আর ও নীল দরিয়া হুকানির লগে লগে গোটা নীল দরিয়ার মধ্যে কোনো পানি থাকতো না। ও জায়গার মানুষে খ্রিস্টান হলে একজন সুন্দর মহিলা আনিয়া, সুন্দর একটা মেয়ে আনিয়া, আজনবী একটা মেয়ে আনিয়া, অর্থাৎ 18 থেকে 20 বছরের বয়সের মেয়ে আনিয়া, এত সুন্দর একটা মেয়েরে বালা করিয়া হাজন ফাজন করিয়া, সুন্দর কাপড় লাগাইয়া, বালা মেহেন্দিগুলা লাগাইয়া, বিভিন্ন সাজাই ফাজাইয়া নিয়া ও মেয়ে একটারে গাঙ্গর নদীর মধ্যে ছাড়িয়া দিলাইতা। 2-3 দিনের ভিতরে নদীয়ে পানি দিত। নাউযুবিল্লাহ, মানে বাওনা দিতা, বাওনা বুঝুননি? আল্লাহ বাজারে দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ ওই ও লম্বা লম্বা চুলালাই হুকুম মাঝে মাঝে পাওয়া যায় না। এই রে হ্যাঁ, সাইড ট্যাঙ্কির কথা হইয়া বাওনা দেন না নি? ওই জমানার মানুষে নীল দরিয়া হুকাই দিত, পানি দিত না। ওলা সুন্দর ফুরিয়ে গুবার কর্তা তুকাই আস্তা রাষ্ট্রটা কি সুন্দর মডেল, যে বিশ্ব সুন্দরী মডেল দেন না নি? ওলা গুবার হরিয়া নিয়া গান গোহাইয়া ডুল বাজাইয়া, ডুলক বাজাইয়া নিয়া দিতা, দিয়া 2-3 দিন বাদে ফুরিয়ে গু অটোমেটিক মরে যেত, মরে যেত, এর বাদে গানকে ভানি দিত। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানখানোর মধ্যে যখন খবর আইল, তাই কইলা ইসলামতর নিয়ম ইলা নাই, ইসলামর নীতি ইলা নাই, অন্যর ক্ষতি করিয়া তোমার ফায়দা খান্তা জমিন হাসিল করতায়। দৌড় মারিয়া গিয়া কইলা মিশরের মানুষ, আজকে তাকে কোনো মানুষে কোনো ফুরিন্তরে পাওনা দিয়া ফানি আনতে পারতায় নাই, এটা ইসলামর কোনো নিয়ম নাই, কোনো রীতি নাই। তাই তো মিশরের গভর্নর মানুষ সবাই তান কথা মানতে গিয়া খ্রিস্টান হলে হলেও আমাদের গভর্নর সাহাব, আমরা কিচ্ছু বুঝি না, আমরা 3 দিনের ভিতরে পানি লাগবো। সুবহানাল্লাহ। আবু উবায়দা হইলে আমি তো আর পারতাম না, তে কাম করি, আচ্ছা তুমি যেন ফুরি গুদিও না আপাতত 3 দিন আমার সময় দাও, আমি দেখি। ও তাই কাগজে খান লেখিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে টুকা হান্তা লেখিয়া দিয়া হলো, খলিফাতুল মুসলিমিন ই জমিনের মানুষে তো নীল দরিয়া হুকানির বাদে ই জমিনের মানুষে একটা ফুরিরে বাওনা দিতা, এর বাদে নদীয়ে পানি দিত, মগর ইসলামর তো সিস্টেম মিলা নাই, অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হাসিল করা। আপনি কোনো একটা ব্যবস্থা জমিন করিয়া দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন 1 সপ্তাহ বাদে ওখানে মদিনাত পৌঁছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, ওখান বালা করি ফরিয়া আবার সিটির উল্টা পিঠর মধ্যে লেখিয়া দিয়া দিলা, ও মিশরের নীল দরিয়া তোমারে কইয়া দিয়ার, আল্লাহ যদি তোমারে মখলুকর ফায়দার লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে, আমার কাগজ ওখান নদীত ফরবার আগে তুমি তোমার বুক থাকি পানি দেওয়া শুরু করিও। আর যদি তুমি মখলুকাতর ফায়দার জন্য যদি আল্লাহ তোমারে সৃষ্টি করে না, তাহলে আমিও মদিনার প্রত্যেকটা নীল দরিয়া তোমারে কইয়া দিয়ার, তোমার বুকুর থাকি কোনো মানুষের জীবনে পানি খাইতো নাই। নাউযুবিল্লাহ। কাগজ ওখান 1 সপ্তাহ বাদে আইছে সিটি ওখান। জুমার নামাজ পড়িয়া আবু উবায়দা সমস্ত সাহাবায়ে কেরাম লইয়া, তার প্রজা লইয়া রওনা দিলা, সারা চিল্লা চিল্লি শুরু করলা,
ও গভর্নর সাহেব 3 দিন সময় দিলাম, মগর সিটি কানি মদিনার যাইতে তো সময় লাগবো, এল্লা কি 1 সপ্তাহ অপেক্ষা করলাম, আর কত অপেক্ষা করতাম, গোটা এলাকার মধ্যে কোনো পানি নাই, জীবজন্তু খানা খাইয়া মরি যার। আবু উবায়দা কইলা তোমরা সামান্য ধৈর্য ধরো, জুমার নামাজ পড়িয়া হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল লইয়া গিয়া নীল দরিয়ার মাঝখানো যাইন দেওয়াই। ওই সময় সারা খ্রিস্টান হলে হাসাহাসি আরম্ভ করলা, হায় রে হায়, যে জবানাত বাপে ফুয়ার কথা শুনে না, ফুয়ায় বাপর কথা শুনে না, ফুরিয়ে মার কথা শুনে না, বাইয়ে বাইয়ের কথা শুনে না, ই জবানাত ফুরে মদিনার উমরের কাগজের কথা ফুরে নদীয়ে শুনি লাগিব। আবু উবায়দা ফরমাইন, ও মিশরের মানুষ, তোমরার জবান ওখান তালা লাগাও, হযরতে ওমর ইবনুল খাত্তাব সাধারণ কোনো ব্যক্তি নাই, আমি সাধারণ কোনো ব্যক্তির কাগজ লইয়াই কেন আইছি না, মদিনার মাটিয়ে যখন ওমরের কথা শুনে তাহলে নীল দরিয়ায় ওমরের কথা শুনতে লাগবো। সুবহানাল্লাহ। দলবল লইয়া গেছইন গিয়া কাগজ ওখান ওলা ছাড়িছুন, ওলা ও আত্মাকি কাগজ ওখান নীল দরিয়ার বুকুর উপরে পড়তে রে ভাই, যে সময় লাগছে, কাগজ ওখান মুর লইতে সময় লাগছে, মুগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা পানি দিতে দিতে 14.5 ফুট পানি দিছিল, আই জগতি নীল দরিয়ার 14.5 ফুট পানি আছে, কিয়ামত পর্যন্ত 14.5 ফুট পানি থাকব, এক কাতরা পানি হুকাইতো নাই। সুবহানাল্লাহ। সারা মদিনার মানুষ, সারা মিশরের মানুষে কইলা, হায় রে হায়, কাগজ ওখানের মধ্যে কিতা লেখা একবার দেখি। কাগজ ওখান হাত লইয়া দেখেন হযরতে ওমরে লেখিয়া দিছেন, নীল দরিয়া, আল্লাহ যদি তোমার মখলুকাতর ফায়দার লাগি লেখেন, আল্লাহ যদি মখলুকাতর ফায়দার লাগি তোমার জমিন খানো সৃষ্টি করেন, তাহলে মখলুকাতর ফায়দার লাগি তুমি জমিনও আমার কাগজ পড়বার আগে পানি দিও, আর যদি পানি না দেও, মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ সৃষ্টি করেন না, আমিও দুনিয়ার মানুষরে না করিয়া দিমু, কিয়ামত পর্যন্ত তোমার পানি জেনে খাও পান না করে। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মত করে জানিয়ে দেখো, আমার লগে বন্ধুত্ব লাগাইতা, মহব্বত লাগাইতা, আপনি নবীলে অনুসরণ জমিনের মধ্যে যদি করিলেন, আমি আল্লাহ গোটা দুনিয়ারে তার খাদিম বানাইয়া দিমু, দুনিয়ার সব জিনিস নাফরমানি ছাড়িয়া, দুনিয়ার সমস্ত গুনাহগুলা ছাড়িয়া, দুনিয়ার সমস্ত বেহায়ামি নির্লজ্জতামি কাজগুলা ছাড়িয়া, আপনার উম্মতে যখন আমি আল্লাহর জমিন খানো ইয়াদ করি লাইব, আমি আল্লাহর মহব্বত যখন হাবুডুবু খাইব, আমি আল্লাহ গোটা দুনিয়া তার খাদিম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, আমার উম্মাহ, আমার গোলাম হল, জমিন যখন তুমি হাত তুলা মারি দোয়া করবা, পৃথিবীর প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি দোয়া করিও, প্রত্যেকজন মুমিন মুমিনাতর কথা স্মরণ করিও, কারণ প্রতিজন মুমিন হল তোমার ভাই আর তোমার বোন, আর তোমাদেরকে 2 নম্বর কথা হইয়া দিয়ার, তুমি অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতায় না, অত সময় পর্যন্ত কামা হক্কা মুমিন হইতে পারতায় না, ইমানদার হইতে পারতায় না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অন্যর ব্যাপারে গীবত আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা রে গীবত মুক্ত জিন্দেগি, সমাজের চরিত্রহীন মানুষের হত্যা কিয়া বাঁচাইয়া, ইমানের হেফাজত করিয়া দমিন আল্লাহ চলার আমরা তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া
আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও জীবনে যত নমনার গুনাহ জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সাফায়া যত দাত গুনাহ অকল করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আপনি অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমাদেরকে দুষ্ট আর দুশ্মন তো ফালাইয়া বেইজ্জতন করিয়া না আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান্তা করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আসমান ইয়ার জমিনি গজবাতি ধ্বংস করিও না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমায়েত অনেক হাসি খাওয়ার মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিনও আছেন হায়াতে তজিবা সেহতে কুল্লি হাদান ফরমাও আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জন্য তিবনার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মা ইয়ার বাবা যাদের বেমার আছেন আমরার বেমারি মা ইয়ার বাবার বেমার শিফা করিয়া দেও আল্লাহ আপনি আমরা দারারে আওলাদ দিলাইছো ইতা আওলাদ রে আপনি জমিন নেককার বানাও তিনটার মুত্তাকি পরহেজগার বানাও আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাত বেইজ্জতন করিও না আল্লাহ আল্লাহ আপনি আমরা দারারে আওলাদ দিবার নিয়ত করছরে দয়াল আল্লাহ আপনি আমাদেরকে জমিন নেক সন্তান জমিন দান করিও আল্লাহ জমিনের মধ্যে মোহাব্বত ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার সন্তান আপনি আমরা দান করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হৌর হরের খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনা কোনা যত মুসলমান জাতীয় হল আছেন আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ আমার ভাই এনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের জমিন গেছে আল্লাহ ইতারে হালাল দিদারা ভালো মাল ফরমাও হারাম তাকি বাঁচিয়ে রইবার তৌফিক দান ফরমাও বিদেশের জমিন হর নমনার বিপদ আপদ তাকিয়া আল্লাহ তোমার বন্দা করে তুমি হেফাজত করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির জানওয়ারের হেফাজত ফরমাও উলামা کرام হলর জানওয়ারের হেফাজত ফরমাও নবীদের জিন্দা মুর্দা কলিমা ফরনাওয়ালা উম্মত রে মাফ করিয়া দাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ সমর জমিন দে আপনি শান্তির জমিন বানাইয়া দাও আল্লাহ তো কষ্ট করি মাদারিস তৈয়ার করলাম মাসাজিদ তৈয়ার করলাম আল্লাহ আজকে আমরা গুনার কারণে আমরা সামনের উতা ধ্বংস করে হইছে আল্লাহ আপনার রহমান আর রহিম নামের খাতিরে আল্লাহ আমাদের মাদারিস মাসাজিদ মাত্তা মাকাতিব মারাকিজ গুলাইন তোর হেফাজত আপনি করো ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার ওয়াকফ সম্পত্তি গুলার হেফাজত আপনি করো ইয়া আল্লাহ আমরা গুনার কারণে আপনি আমাদের পরীক্ষা খানো ফলাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা তো পরীক্ষার লায়ক নাই আল্লাহ আপনি আমরার পূর্বাপুরুষ হলে এই দেশে স্বাধীন করবার লাগি কত কুরবানি করছেন আল্লাহ ৫৭,০০০ বেশি উলামা হলে জমিন জীবন দিলারে তো আল্লাহ এর বিনিময়ে আজকে আমরা আর কিচ্ছু পাইলাম না আল্লাহ আল্লাহ আমরার দেশ সন্তানে আপনি সুরক্ষিত করিয়া দেও আমরার দেশ সন্তানে আপনি জমিনে শান্তি বানাইয়া দেও আল্লাহ প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও দেশ যারা পরিচালনা করেন প্রত্যেকটার অন্তর তাকে হিংসার মনোভাবে আপনি দূর করিয়া দেও প্রত্যেকের সুস্থ মস্তিষ্ক দিয়া প্রত্যেকের দিলের মধ্যে সুস্থ মস্তিষ্ক ঢালিয়া
প্রত্যেকের দেশে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনার হাবিবুর রাসূলে আমরা দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। আখেরি গুজারিশ করি আর জমিন থেকে যাইমু গিরে দয়াল, কোনো শক নাই সন্দেহ নাই, এই দিন মালাকুল মউত আমরার সামনা খানা পৌঁছাইয়া দিবাই। সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।